৭ অক্টোবর ২০২৩ শুরু হয় ইসরায়েল ও হামাসের যুদ্ধ। এই যুদ্ধে একছত্রভাবে ইসরায়েলকে সমর্থন করছে যুক্তরাষ্ট্র, অন্যদিকে হামাসের সমর্থন করছে ইয়েমেনের হুতি গোষ্ঠী এবং লেবাননের হিজবুল্লাহ। ইয়েমেনের আমেরিকার সেনাঘাঁটি থেকে প্রায় ৫০০টি হামলা করেছে। এই হামলার জবাবে হুতি গোষ্ঠী লোহিত সাগরে পশ্চিমাদের বাণিজ্য জাহাজ লক্ষ্য করে মিসাইল হামলা চালাচ্ছে। সম্প্রতি কিছুদিন আগে ইয়েমেনের মাটির নিচে লুকিয়ে রাখা হুতিদের অস্ত্র ভান্ডার লক্ষ্য করে যুক্তরাষ্ট্র সিরিজ হামলা চালায়। এই হামলা চালানোর জন্য দ্বিতীয়বারের জন্য যুক্তরাষ্ট্র তার বিমান বাহিনীর সবচেয়ে শক্তিশালী এবং অত্যাধুনিক যুদ্ধজাহাজটি বের করেছে। এটি সর্বশেষ ২৮ মার্চ ২০০৩ সালে ইরাকের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছিল। এটি ব্যবহারে ৩ দিনের মাথায় ইরাক আমেরিকার কাছে আত্মসমর্পণ করেছিল। এই যুদ্ধজাহাজটির নাম হলো B-2 বম্বার বা স্টিল বম্বার, যাকে স্টিল টেকনোলজি বলা হয়। আকাশের রাডার ফাঁকি দিয়ে লুকিয়ে শত্রুকে আক্রমণ করাকেই স্টিল টেকনোলজি বলা হয়। বাদুড়ের মতো দেখতে এই যুদ্ধজাহাজটি ঘন্টায় ২১৭৯ কিলোমিটার বেগে ছুটতে পারে। এটি একটানা সর্বোচ্চ ৪৮ ঘন্টার মিশন কমপ্লিট করেছে। গত শতকের ৯০ দশকে বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার খরচ করে এই যুদ্ধজাহাজটি তৈরি করা হয়। এটি তৈরির লক্ষ্য ছিল শত্রুর ঘাঁটিতে নিস্তব্ধভাবে গিয়ে ব্যাপকভাবে বোমা হামলা করা এবং এটি দিয়ে গুপ্তচরের মতো শত্রুর দেশে নজরদারি করা সম্ভব। এসব কথা চিন্তা করেই এটিকে তৈরি করা হয়েছিল। এই যুদ্ধজাহাজটি যুক্তরাষ্ট্র কঠোর গোপনীয়তার মাধ্যমে তৈরি করেন। এই যুদ্ধ বিমানটি যুক্তরাষ্ট্র তার কোনো মিত্র দেশে বিক্রি করেনি। এই প্রযুক্তি শুধু যুক্তরাষ্ট্রের কাছে আছে। এটি এমনভাবে রাডার ফাঁকি দেয়, শত্রুপক্ষের ঘরের ভেতর ঢুকে গেলেও তারা এটিকে ধরতে পারে না। যতক্ষণ শত্রুপক্ষের রাডার এটিকে দেখতে পায়, ততক্ষণ এটি শত্রুপক্ষের ওপর ব্যাপক পরিমাণে বোমা হামলা করে ওই অঞ্চল থেকে বেরিয়ে আসে। তাই এটিকে বলা হয় নিস্তব্ধ ঘাতক। রক্ষণাবেক্ষণ দিয়ে একটি B-2 বম্বারের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে প্রায় $১ বিলিয়ন এবং তৈরিতে খরচ মিলে $৩৬ বিলিয়ন। যুক্তরাষ্ট্রের কাছে মাত্র ২১টি B-2 বম্বার আছে। B-20 সবচেয়ে আধুনিক সংস্কারটি ২ বছর আগে মার্কিন সরকার উন্মোচন করেছে। B-21 বিমানটিকে বলা হয় পরবর্তী প্রজন্মের সবচেয়ে শক্তিশালী এবং এটি তৈরিতে ২০১০ সালে $২৬ বিলিয়ন বাজেট ঘোষণা করেন মার্কিন যুক্তরাষ্ট্র সরকার। এটি ২০৬৭ সালে অবসরে যাবার কথা মনে হয় না। মার্কিন সরকার এটিকে অবসরে পাঠাবে।